হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাচ্ছি মাংস আর আলু দিয়ে একটি কাবাব রেসিপি। এই কাবাব বানানোর জন্য আমি প্রথমে মাংস আলুকে একটু লবণ, হলুদ, 1 চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি মাংসগুলোকে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। কোনো হাড় থাকলে আমি এখানেই বেছে নেব। তারপরে ওই সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে হাত দিয়ে চটকে মাংসর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। যেমন এখানে আমি স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য গোলমরিচ, আর একটু দেব চিলি ফ্লেক্স। এটা অপশনাল, আপনারা চাইলে না দিতেও পারেন। তারপরে আমি ভালোভাবে এই উপকরণগুলোকে আবারও ওই মাংসর সাথে ভালোভাবে মিশিয়ে দেব। তারপরে দেব কিছু কুচনো উপকরণ, যেমন পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। তারপরে এখানেও আমি কিছু পাতিলেবুর রস ওই 1 চামচ মতো অ্যাড করব। লেবুর রস আর ওই উপকরণগুলো দিয়ে আমি আবারও মাংসর সাথে ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নেব। হাত দিয়ে ভালোভাবে মাংসর সাথে সমস্ত উপকরণ মেশানো হয়ে গেলে আমি এখানে 1 চামচ মতো বেসন দিয়ে দিয়েছি। এখানে বেসন না দিলেও হয়, কিন্তু বেসনটা দিলে একটু বাইন্ডিংটা ঠিক হয়। তারপরে ওই বেসনটা দিয়েও আমি আবারও চটকে ভালোভাবে মেখে নিয়েছি হাতের সাহায্যে। এবার হাতে আমি একটু সাদা তেল মাখিয়ে নিয়ে আমি এবার আমার পছন্দসই কাবাবের শেপে দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দসই দিতে পারেন। আমি এখানে গোলও দিয়েছি, আবার হালকা লম্বাটেও শেপ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এইভাবে আমরা পুরো শেপগুলো রেডি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে 2 রকমের শেপ দিয়েছি, আপনারা চাইলে অন্য রকমও দিতে পারেন। তারপরে আমি একটা বাটিতে একটা ডিম ফেটিয়ে নেব। ডিমের ভিতরে লবণ কিছুই দেব না, আমি এমনি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। ডিম ফেটানো হয়ে গেলে আমি গ্যাস ওভেনে কড়াইটাকে গরম করতে দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেলে আমি সামান্য পরিমাণে তেল দেব। তারপরে ওই কাবাবটাকে আমি ফেটানো ডিমের মধ্যে চুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। এইভাবে আমি এক এক করে কাবাবগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে তেলে ছেড়ে দেব এবং 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে আমি সবগুলোকে একে অপরের সাথে না লাগিয়ে উল্টে দেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব একটা কড়া করে ভাজবো না, যেহেতু এখানে আগে থেকে সব উপকরণগুলোই সেদ্ধ আছে। আমার এখানে ভাজা হয়ে গেছে, আপনারা কালারটা দেখতেই পাচ্ছেন। তো আমার মাংসের কাবাব রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর, সফট এবং খেতেও খুব অসাধারণ হয়েছিল। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।